নববর্ষ পালন করা এটা হচ্ছে একটা বিজাতীয় উৎসব। নববর্ষ পালন করা এটা ইসলামী কোনো উৎসব নয়। নববর্ষ পালন করা এটা একটা বিজাতীয় উৎসব। এটা আজকে যে নতুন এমনটি না। মক্কাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মদিনাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা যাওয়ার আগেই সেখানে মদিনাবাসীরা পালন করত নববর্ষ। নববর্ষ সেখানেও পালন হতো, পৃথিবীর বিভিন্ন দেশেই পালন হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এলেন, ওয়ালাহুম ইয়াউমানি ইয়ালাবুনা ফীহিমা। তখন মদিনাবাসীদের জন্য এমন দুটি দিন ছিল যে দিনে তারা উৎসব পালন করত, তারা আমোদ প্রমোদ করত, তারা খেলাধুলা করত। দুটো দিন। ফাকালা মা হাদানিল ইয়াউমানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দিন দুটো কি? ক্বালু কুননা নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা বললেন আমরা জাহিলিয়াতের যুগে এই দুটো দিনে খেল তামাশা করতাম, আনন্দ প্রমোদ করতাম, আনন্দ প্রমোদ করতাম, খেল তামাশা করতাম। আমরা এই দিন দুটিতে উৎসব পালন করতাম, আমরা বিনোদনে মেতে যেতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুটো দিনের পরিবর্তে এর থেকে উত্তম, এই দুটো দিন থেকে অতীব উত্তম দুটো দিন দিয়েছেন। একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে ইয়াউমুল আযহা আর একটা হচ্ছে ইয়াউমুল ফিতর, অর্থাৎ কুরবানির ঈদ এবং ঈদুল ফিতরের ঈদ। রমাদানের পরে যে ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। তো যে ওই দুটা দিনও থাক, আরো দুটা দিন যোগ করো, এ কথা বললেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বললেন যে ওই দুটো দিনের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটো দিন দিয়েছেন, অর্থাৎ ওই দুটো দিন বাতিল। সেই দুটো দিন কি? একটা হচ্ছে ইয়াউমুন নিরোজ আর একটা হচ্ছে ইয়াউমুল মেহরাজান। একটা হচ্ছে নববর্ষ, একটা হচ্ছে নববর্ষ আর একটা হচ্ছে তার বিপরীতে উৎসব, আনন্দ বিনোদনের দিন। তাই নববর্ষকে কেন্দ্র করে আনন্দ বিনোদন আর এক উৎসব। পৃথিবীতে বিভিন্ন ধরনের, আজকে বিভিন্ন ধরনের উৎসব আছে অমুসলিমদের মাঝে, এমনকি মুসলমানরাও বিভিন্ন ধরনের উৎসব তারা আবিষ্কার করেছে। মিলাদুন নবী, ইয়াউমে রজব, ইয়াউমুল মেরাজ, বিভিন্ন ধরনের উৎসব ইসলামের মধ্যেও মুসলমানরা আবিষ্কার করে নিয়েছে। এই দুটো উৎসব ছাড়া, আনন্দ বিনোদন উৎসব, এই দুটো উৎসব ছাড়া ইসলামে অন্য কোনো উৎসব নেই, অন্য কোনো উৎসব নেই। তাহলে যে উৎসবগুলো ছিল সেই উৎসবগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল আখ্যায়িত করলেন। আজকে মুসলমানরা অজ্ঞতাবশত অনেক উৎসব আবিষ্কার করেছে এবং বিজাতীয় যে উৎসবগুলো আছে সেই সমস্ত উৎসবগুলোকে মনে করে যেগুলো হচ্ছে সকলের জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে চরমতম অজ্ঞতা। উৎসব হচ্ছে একটা পাঠ ধর্মের, যেমন নামাজ হচ্ছে ধর্মের একটা পাঠ, রোজা হচ্ছে ধর্মের একটা পাঠ। বুঝতে পেরেছেন? সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নিকটে দুইজন বালিকা ছিল, তারা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ যে কবিতা আবৃত্তি করেছিলেন সেই কবিতা তারা পাঠ করছিল। ওই দুই মেয়ে, ছোট ছোট দুটি মেয়ে আমার কাছে কবিতা আবৃত্তি করছিল। সেই কবিতা, যে কবিতা বুয়াস যুদ্ধের দিন আনসারগণ পাঠ করেছিলেন। এরা পেশাদার কোনো গায়িকা ছিল না, সাধারণ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার কাছে এলেন, আমার প্রবেশ করলেন, আর আমি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমার ঘরেই ছিলেন, বাড়িতে ছিলেন। তো আল্লাহ রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে বলছে, মাজামিরুশ শাইতান, এ শয়তানের ঢাল। কি ব্যাপার?
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহুমা ইয়া আবু বকর, আবু বকর এদের দুজনকে বলতে দাও, এদের ছেড়ে দাও। ইন্না লিকুল্লি কওমিন ঈদা, নিশ্চয় প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য উৎসব রয়েছে। ও হাদা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের উৎসব, ঈদের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে একটু আনন্দ করতে দাও, আজকে ফুর্তি করতে দাও, আজকে বিনোদন করতে দাও। প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে, আর এটা হচ্ছে আমাদের উৎসব। সহিহ বুখারী হাদিস নম্বর 952 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 892। এত দ্বারা কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বিজাতিদের ও মুসলমানদের, ইহুদি খ্রিস্টান মুশরিকদের উৎসব আলাদা, আর মুসলমানদের উৎসব আলাদা। এখন কোন মুসলমান যদি মনে করে যে সব উৎসব সঠিক, তাহলে সে মুসলমান থাকবে না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তার কারণ উৎসব একটা ধর্মের পাঠ, আর ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। এজন্য আমাকে এবং আপনাকে একমাত্র ইসলামকেই সঠিক মনে করতে হবে, এবং ইসলামের যে বিধিবিধান আছে সেই নিয়ে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। নববর্ষকে কেন্দ্র করে কোন প্রকারের উৎসব, কোন প্রকারের আনন্দ, কোন প্রকারের বিনোদন চলবে না। আমরা অন্যান্য ভাবে যেদিন, বরং একটা খুব কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, তখন আমাদের বয়স লেখা হয়ে গেছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3208। যেদিন আমার মাতৃ জঠরে 4 মাস বয়স হয়েছিল, মাতৃ জঠরে যেদিন আমাদের প্রত্যেকের 4 মাস বয়স হয়েছিল, সেই দিন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তিনি 4টি জিনিস লিখেছিলেন, তার মধ্যে একটি জিনিস হচ্ছে বয়স, আয়ু। বয়স লিখে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, উদাহরণ দিই। এই ভাইকে ডাক্তারে বললেন, আর তুমি 2 বছর বাঁচবে। তো 1 বছর যেমন অতিক্রান্ত হবে, তখন এর ভাবনাটা আরো বাড়বে না আমোদ প্রমোদ করবে? যে চিন্তাটা বাড়বে না? আবার যখন ঘর নিয়ে আসবার 1 বছর, তখন চিন্তাটা বাড়বে না যে 2 বছর তো বাঁচবে, ডাক্তার বলেছিল, মানে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, আল্লাহ না করুক যে আপনাদের কারো হোক, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সুস্থ রাখুন এই বিষয়। তো উদাহরণ দিচ্ছি যে ডাক্তার তো বলেছিলেন আর 2 বছর এরকম বাঁচবে, তো 1 বছর তো অতিক্রান্ত হয়ে গেল, বছর যেমন 1 বছর শেষ হচ্ছে, জি 1 বছর শেষ হচ্ছে, তাহলে ও এবার চিন্তাটা আরো বাড়ছে, তাই না? তো আমার যদি বয়স লেখা হয়েছে 47, তো 46 হয়ে গেল। আপনাদের যা বয়স লেখা হয়েছিল, তো আপনাদের বয়স বাড়ছে না কমছে এখন? যে একেবারে নির্ধারিত, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। তো আপনার তো বয়স এখন কমছে, আপনার তো বয়স প্রতি মুহূর্তে কমছে, প্রতি সেকেন্ডে কমছে। যে আমরা জানি না, হয়তো আমাদের মৃত্যুর লিস্ট আপনার ওই লাইলাতুল কাদারে ফেরেশতার হাতে লিস্ট দিয়ে দেওয়া হয়। 1 বছরে কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, কে কি খাবে, কে কি খাবে না, সব কিছু লিখে দেওয়া হয় ফেরেশতার হাতে। এমনও তো হতে পারে যে মালাকুল মাউতের হাতে, আমরা তো জানি না, মালাকুল মাউতের ওই দপ্তরে আমার নাম চলে গেছে, আপনার নাম চলে গেছে, কারো নাম চলে গেছে, মালাকুল মাউত ও দপ্তর নিয়ে বসে আছেন যে এই বছরে, এই মুহূর্তে, এই সময়ে তার জান কবজ করবো অমুক জায়গাতে। তা আমার এত আমোদ ফুর্তি কিসের? আমি যদি একটু গভীর ভাবে বিষয়গুলো ভাবি, আমারও নামটা বলতে থাকতে পারে। একবার এসআইআর হয়ে গেছে, খসড়া তালিকা বের হয়েছে, তারপরেও কি আমরা কি টেনশন মুক্ত? আবার তো ডাক পড়তে পারে, মানে 14ই ফেব্রুয়ারি না আসলে, যতক্ষণ পর্যন্ত ফাইনাল কপিতে নাম না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এ ধুক লেগেই আছে যে এ হাত, বিজ্ঞানীরা বলছেন এ হাত দিনে 1 লক্ষ বার ধূপ পুকাই, 1 লক্ষ বার হার্টবিট হয়, যে 1 লক্ষ বার। তা আমাদের তো এ বিষয়ে চিন্তা করা উচিত, সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, যে আমাদের বয়স, তাহলে আমাদের জীবনকে নিয়ে আমাদের রাত্রে ঘুমানোর সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে
যা তো যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি, আমাদের বয়স প্রায় শেষের দিকে চলে আসছে, এই তো নয় যে 70 বছর হলেই আমরা মারা যাব। আমরা এখানে যারা বসে আছি তার থেকে ছোট ছোট ছেলে মারা গেছে না যায়নি? তাহলে আমাদের আগে আমাদের ছেলেরাও মৃত্যুবরণ করতে পারে, আবার আমরাও পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে যেতে পারি, কেউ জানি না নিজের মৃত্যু সম্পর্কে। তাহলে আমাকে এবং আপনাকে সব সময় এমন কোনো কাজ করা যাবে না, কখনো এমন কোনো কাজে আমরা পা বাড়াবো না যে কাজটা শরীয়তের পরিপন্থী। এমনও হতে পারে নববর্ষের ওই বিনোদনে গিয়ে ওই অবস্থায় আমার মৃত্যু ঘটে যেতে পারে। নববর্ষের দিনে কত মানুষ মারা যায়। জি, অতএব সতর্ক এবং সাবধান হয়ে যান। এটা বিজাতীয় উৎসব, বেধর্মীদের উৎসব, আমার এবং আপনার না। আমি এবং আপনি কি এটা চিনতে শিখুন, এটা বুঝতে শিখুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুবিন। আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। সূরা লোকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াত। মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে। বুঝা এল না মনে হয়? টিভি কিনে নিয়েছি, চায়ের দোকানে বসি দিয়ে দিয়েছি টিভি, সিরিয়াল চলছে, বাদ্যযন্ত্র চলছে, গান বাজনা চলছে। এ দোকানদার হিসেবে আমার খেয়ালই নেই যে বাদ্যযন্ত্র হারাম, অশ্লীল দৃশ্য দেখা হারাম। তো এই যে হারাম যতগুলো মানুষ দেখছে, তাদের পাপটাও আমার ঘাড়ে এসে চাপছে। আমার ভাবনাই সেই দিকে যায়নি। টিভি না টিভি, যে টিভি করুন। আমি মোবাইল নিয়েছি, মোবাইল নিয়ে জোরে বাদ্যযন্ত্র দিয়েছি, এক তো নিজের জন্য হারাম, আমার এই বাদ্যযন্ত্র লোকেরা যত লোকে শুনছে তাদের যে পাপ হচ্ছে, সেই পাপটাও আমার আবার ঘাড়ে এক্সট্রা চাপছে। তাদেরও পাপ হবে, আমাদের এক্সট্রা তাদের পাপ থেকে কমানো হবে না। মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অনর্থক কথা, গান বাদ্য যন্ত্র ইত্যাদি যা কিছু আছে, এই নববর্ষকে কেন্দ্র করে আপনার ডিজে বাজানো থেকে নিয়ে বাদ্যযন্ত্র, গান বাজনা, ছেলে এবং মেয়ে, যুবক যুবতীদের প্রেম প্রীতি, অশ্লীলতা, এ সার্বিকভাবে আমাদের সমাজে আছে। এটা অমুসলিম একজন করতে পারে, অমুসলিম করতে পারে, প্রকৃত মানুষ করতে পারে না, মুসলিম বিশেষ করে তুমি করতে পারো না। এই জন্য সাবধান এবং সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর আয়াত সমূহকে নিয়ে, আল্লাহর দ্বীন এবং বিধান সমূহকে নিয়ে, দ্বীনে ইসলামকে নিয়ে যারা হাসি ঠাট্টা বিদ্রুপ করে এবং যারা অজ্ঞতাবশত মানুষকে বিভ্রান্ত করে আল্লাহ তাআলার দ্বীন থেকে, এদের সকলের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাদের বাঁচার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। আপনার